আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সিরাতের পাঠকগণ, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী ধারাবাহিকভাবে জানার জন্য এবং শেখার জন্য যারা আমাদের পাঠশালায় যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যারা আমরা বিগত পর্বগুলো দেখেছি তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও দেখতে পারিনি, নতুনভাবে যুক্ত হয়েছি, তাদেরকে অনুরোধ করছি অনুগ্রহ করে পেছনের পর্বগুলো দেখে আসুন। পেছনের পর্বগুলো দেখে আসলে আপনারা এবং আমরা যারা আগ থেকে যুক্ত ছিলাম সবাই একই সাথে সামনের পর্বগুলো শেষ করতে পারব এবং একই সাথে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে এবং শিখতে পারব। সম্মানিত দর্শক, সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজ 36 নম্বর পর্ব। এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী কখন তৈরি করেছিলেন এবং কিভাবে তৈরি করেছিলেন এবং কোথায় তৈরি করেছিলেন, এই ব্যাপারে আমরা আজকে জানব। আমরা গত পর্বে জেনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের ইতি টেনে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। এখন তার মাদানী জীবন শুরু হয়েছে, আর এই মাদানী জীবনের শুরুতেই তিনি যে কাজটি করেছিলেন সেটি হলো মসজিদে নববী নির্মাণ। অর্থাৎ তিনি মদিনায় এসে সর্বপ্রথম যে কাজটি করেছেন তা হলো মসজিদ নির্মাণের কাজ। মসজিদ নির্মাণ কোথায় করলেন এবং কিভাবে করলেন সেটি যদি জানতে হয় তাহলে আমরা গত পর্বের একটু আলোচনা জেনে আসতে পারি। সেখানে এমন হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার কাছাকাছি এসে কুবা অঞ্চলে, কুবা গ্রামে 4 দিন অবস্থান করলেন। এরপর যখন একদম মদিনার সেই নির্ধারিত স্থানে আসতে শুরু করলেন, ওই সময় মদিনার সকলেই চাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার ঘরে মেহমান হয়। সবাই চাচ্ছিল তাদের বাড়িতে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করে। এই ভেবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট, আমাদের নবীজি যেই উটে চড়ে মদিনায় আসতেছিলেন সেই উটের রশি ধরে সবাই টানাটানি করতেছিল। সবাই চাচ্ছিল নবীজি যেন উট নিয়ে তার বাড়ির দিকেই যায়। এভাবে সবাই যখন কামনা করতেছিল এবং উটের রশি ধরে টানাটানি করতেছিল, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, তোমরা আমার উটের রশি ছেড়ে দাও, ফাইন্নাহু মামুরুন, কেননা এই উট আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে এসেছে। সুতরাং আল্লাহ তাকে যেখানে আদেশ করেছেন সে সেখানে গিয়েই থেমে যাবে, আর যেখানে থেমে যাবে সেই বাড়িতে এবং তার ঘরেই আমি আশ্রয় গ্রহণ করব, তার ঘরেই আমি মেহমান হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে তখন উপস্থিত লোকেরা উটকে তার নিজ অবস্থায় ছেড়ে দিয়েছিল এবং উট তখন নিজ ইচ্ছায় চলতেছিল। আমরা গত পর্বে জেনেছি তখন উট চলতে চলতে বনু নাজ্জার পাড়ায় এসে থেমে গেল। বনু নাজ্জার পাড়ার হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের সামনে এসে থেমে গেল। তখন সবাই বুঝে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাজ্জার পাড়ায় এবং এই নাজ্জার পাড়ার আবু আইয়ুব আনসারীর ঘরেই মেহমান হবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছিলেন। অবশেষে আবু আইয়ুব আনসারীর ঘরেই তিনি মেহমান হয়েছিলেন এবং অবস্থান করেছিলেন। তবে নবীজি তার ঘরে মেহমান হলেও যেহেতু তিনি নবী এবং আনসার এবং মুহাজিরদের সর্দার, সবাই তার সাথে দেখাশোনা করতে আসে,
এই হিসেবে আবু আইয়ুব আনসারীর বাড়ি ব্যবহার করাটা অনেকটা উচিত ছিল না। এই কারণে তিনি চাইলেন তার নিজেরই একটি বাসস্থান হোক বা তার নিজের একটি মারকাজ হোক। ইসলামের একটি মারকাজ হলে একটি কেন্দ্রীয় মারকাজ বা কেন্দ্রীয় অফিস বলতে পারি, এমন কিছু হলে তখন ব্যাপারটা সহজ হবে। তখন যে কেউ সহজে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারবে। তাছাড়া আল্লাহ তাআলার ইবাদত সবাই করি, সাহাবীরা, আনসার এবং মুহাজির সবাই আল্লাহ তাআলার ইবাদত করি, আর ইবাদত করার জন্যই তো মক্কা ছেড়ে মদিনায় সবাই এসেছি। এখন এই পরিস্থিতিতে যাতে সকলেই একসাথে ইবাদত করতে পারি, একে অপরের ইবাদত দেখে দেখে শিখতে পারি, নবীজি স্বয়ং তাদেরকে যেন বাস্তব জীবনে প্রশিক্ষণ দিয়ে আল্লাহ তাআলার নির্দেশিত ইবাদতের সঠিক পন্থা দেখিয়ে দিতে পারেন। এই কারণে তিনি চাইলেন একটা মসজিদ বা একটা মারকাজ তৈরি করা এখন জরুরি। এই কথা ভেবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী নির্মাণ করার কথা ভাবলেন এবং তাদেরকে বললেন, আমরা মসজিদ নির্মাণ করব। তখন কথা হলো যে মসজিদ তাহলে কোথায় নির্মাণ করব, কার জায়গায় নির্মাণ করব। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন, আমার উট যেখানে এসে থেমেছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে উট যেখানে বসেছে সেটাই হবে মসজিদে নববীর জায়গা, এবং এখানেই আমরা মসজিদে নববী বা আল্লাহর ঘর আমরা তৈরি করব, এটাই হবে ইসলামের মারকাজ। তখন খোঁজ নিয়ে দেখা গেল ওই জায়গা, যেই জায়গায় নবীজির উট বসেছিল সেই জায়গাটা ছিল দুইজন এতিম ছেলের। এতিম ছেলে দুটির নাম ছিল সাহল এবং সুহাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করার লক্ষ্যে সেই সাহল এবং সুহাইলকে ডেকে আনলেন। ডেকে এনে তাদের কাছ থেকে সেই জমিটুকু ক্রয় করে নিতে চাইলেন। সাহল এবং সুহাইল তারাও ছিলেন অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাআলা তাদের জমিকে মসজিদে নববীর জন্য কবুল করেছিলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন এই বালক, এই সাহল এবং সুহাইল যেন ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থেকে, তারা যেন ইসলামের ইতিহাসে উজ্জ্বল তারকা হিসাবে সারা পৃথিবীতে তাদের সুনাম ছড়িয়ে পড়ে। এই কারণে তাদের নাম ইসলামের ইতিহাসে আলোকিত করার লক্ষ্যে আল্লাহ তাআলা সেই এতিম দুই বালকের জমিকে মসজিদে নববীর জন্য কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহল এবং সুহাইলকে ডেকে বললেন যে, তোমাদের এখানে যে জমিটুকু আছে সেই জমিটুকুতে আমরা মসজিদে নববী নির্মাণ করতে চাই। তুমি এই জমিটুকুর দাম গ্রহণ করে আমাদের কাছে জমিটুকু বিক্রি করে দাও। সাহাল এবং সুহাইল তারা যেহেতু খুবই ভদ্র ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে তারাও অত্যন্ত খুশি হয়েছিলেন। যেহেতু এই মদিনায় আগ থেকেই আউস এবং খাজরাজ গোত্রের মাঝে দ্বন্দ্ব বিরাজ করতেছিল, এখানে অশান্তির পরিবেশ বিরাজ করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যখন সেই অশান্তি কমতে লাগলো এবং সকলে খুশি হয়ে তাকে গ্রহণ করলো, এই খুশিতে, এই আনন্দে সাহল এবং সুহাইলও আনন্দিত ছিলেন। তারাও ভেবেছিলেন মদিনায় এখন শান্তির পরিবেশ গড়ে উঠবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পেয়ে খুশি হয়ে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমি ক্রয়ের এই প্রস্তাব পেয়ে তারা নিজ আগ্রহে স্বেচ্ছায় এই জমিটুকু বিনামূল্যে দান করার অঙ্গীকার করলেন। তারা বললেন, নবীজি, আমাদের জায়গায় মসজিদে নববী নির্মাণ হবে, আপনার হাতে পৃথিবীর প্রথম মসজিদ এখানে গড়ে উঠবে, এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। আমরা এই জমির মূল্য চাই না, এর বিনিময় একমাত্র আল্লাহর কাছে চাই, আপনি অনুগ্রহ করে আমাদের জমি গ্রহণ করুন। সাহল এবং সুহাইল ওনাদের কথা শুনে উপস্থিত সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেও অত্যন্ত খুশি হলেন এবং তাদের জন্য দোয়া করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন, সাহল এবং সুহাইল সুন্দর প্রস্তাব দিয়েছে। সাহল এবং সুহাইল নিঃসন্দেহে এই সুন্দর মনোভাব প্রকাশ করার জন্য, আল্লাহর রাস্তায় জমি দান করার ইচ্ছা করার জন্য আল্লাহর দরবারে অবশ্যই
তারা বড় ধরনের পুরস্কার পাবে ইনশাআল্লাহ। তবে তারা যেহেতু ইয়েতিম, এই কারণে আমি চাই তাদের জমির মূল্য পরিশোধ করা হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে সাহল এবং সোহাইলকে ওই জমির মূল্য দিয়ে দিলেন। অতঃপর সেই জমি ক্রয় করে সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বপ্রথম মসজিদ এবং ইসলামের সর্বপ্রথম মার্কাজ মসজিদে নববী নির্মাণ করলেন। এই মসজিদ এতটাই বরকতপূর্ণ ছিল, এই মসজিদ এখনও এতটাই বরকতপূর্ণ যে এই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে সে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পায়। সুবহানাল্লাহ। আমরা জানি বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরের মসজিদে কাবা ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এই বাইতুল্লাহর পরেই মসজিদে নববীর সম্মানের স্থান। সুতরাং এই মসজিদে নববীতে যারা নামাজ পড়বে তারা 1 রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে। তো এই বরকতপূর্ণ মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তৈরি করলেন। কিভাবে তৈরি করলেন, কিসের মাধ্যমে, কোন প্রযুক্তি ব্যবহার করে এই মসজিদ তৈরি করা হয়েছিল, সেটিও আমরা ইতিহাস থেকে জানতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এখানে দেয়াল টেনে দিয়েছিলেন, আর দেয়াল টেনেছিলেন কাঁচা ইট দ্বারা। সাহাবীরা মিলে সকলে মিলে একসাথে মাটি গুলিয়ে কাঁচা ইট তৈরি করেছিলেন। কাঁচা ইট তৈরি করার পরে একটা ইটকে আরেকটার উপরে দিয়ে দিয়ে আমরা যেমন এখন ইটের গাঁথনি দেই, ঠিক সেভাবেই কাঁচা ইটের গাঁথনি দিয়ে তারা মসজিদ নববীর দেয়াল তৈরি করেছিলেন। আর সর্বপ্রথম ইট স্থাপন করেছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই। এভাবে নবীজি এবং সাহাবীদের সমন্বিত প্রয়াসে সকলে মিলে মসজিদে নববীর কাজ করতে লাগলেন। ইটের গাঁথনি গাঁথতে গাঁথতে এক পর্যায়ে মসজিদে নববীর দেয়ালের কাজ শেষ হয়ে গেল। দেয়ালের কাজ শেষ হওয়ার পরে মসজিদে নববীর ভিতরে খুঁটির প্রয়োজন ছিল। তখন তারা খুঁটির ব্যবস্থা করেছিলেন খেজুরের গাছ দ্বারা। ওই সময় মদিনায় খেজুরের গাছই বেশি ছিল এবং এটি শক্তিশালীও ছিল, শক্তও ছিল। এই কারণে খেজুরের গাছ মাঝখানে কূপে কূপে সেটাকে খুঁটির কাজে ব্যবহার করেছিলেন। এরপরে উপরে থেকে যায় ছাদ। ছাদ কিভাবে দিবেন? ছাদও দেওয়া হয়েছিল মূলত খেজুর গাছের পাতা এবং ঢালপালা দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপক্রম, এই প্রযুক্তি ব্যবহার করেই তখন মসজিদে নববী নির্মাণ করেছিলেন। মসজিদে নববীর দেয়াল ছিল কাঁচা ইটের, আর খুঁটি ছিল খেজুর গাছের, আর ছাদ ছিল খেজুর গাছের পাতা এবং ঢালপালার। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মসজিদে নববী নির্মাণের কাজ সম্পূর্ণ করলেন। আর সেখানে গড়ে উঠল ইসলামের প্রথম মারকাজ এবং পৃথিবীর বুকে ইসলামের প্রথম মসজিদ, মসজিদে নববী। সম্মানিত দর্শক, সিরাতের ধারাবাহিক পর্বের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা আজকের আলোচনা শুনেছেন আশা করি তারা এই প্রশ্নের উত্তরটি সহজেই পারবেন। অনুগ্রহ করে এই উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ অর্থাৎ মদিনার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? আমি আবারও বলছি, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।